রাগে জামাই রাগ ভাগানোর জন্য এমন পিঠা বানালাম যেটা কিনা আপনাদের ভাইয়া দেখার পর প্রশংসায় পঞ্চমুখ। আসলে আপনাদের ভাইয়ার নাকি রেগুলার রুটি খেতে খেতে সকালবেলা একদমই ভালো লাগছে না, বলছে একটু ইউনিক কিছু তৈরি করো। তো আমি বললাম ঠিক আছে, রাগারাগি করার কোনো প্রয়োজন নেই, কালকে তোমার জন্য স্পেশাল একটা পিঠা বানাবো। এরকম অসংখ্য ছিদ্রযুক্ত পিঠাটা যে খেতে এত মজা, এত নরম তুলতুলে হয়েছিল। এই পিঠা খাওয়ার পর আপনাদের ভাইয়া আমাকে বলছে তুমি রেগুলার এই পিঠাটাই বানাবো। আমি বললাম রেগুলার তো বানাতে পারবো না, প্রায় মাঝে মধ্যে বানিয়ে দিব। যাই হোক, এই রেসিপিটা কিন্তু আপনাদের অনেক বেশি পছন্দ হবে। চলুন রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। প্রথমে এখানে কুসুম গরম পানি নিয়েছি আমি 1 কাপ পরিমাণ, তারপর 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি, আর দিয়েছি এখানে আমি 1.5 কাপ পরিমাণ আটা। চালের গুঁড়ার কোনো প্রয়োজন নেই, আটা দিয়ে এই পিঠাটা খুব সুন্দর নরম তুলতুলে হয়ে যাবে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে কিন্তু আরও পানি লাগবে আর কি। আমি প্রথমে 1 কাপ পরিমাণ দিয়েছি, তো আমি দেখিয়ে দিব। প্রথমে আমি কিন্তু একটা হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি। তো এখানে কিন্তু অবশ্যই কুসুম গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন, যেহেতু ইস্ট দিয়েছি, ইনস্ট্যান্ট তৈরি করব সকালবেলা নাস্তাটা, মানে খুব অল্প সময়ে তৈরি হয়ে যাবে, তাই আমি কিন্তু গরম মানে কুসুম গরম পানিটাই দিয়েছি। এখানে কিন্তু পানিটা একটু বুঝে দিবেন, মানে যেরকম ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি সেই ঘনত্বটা হলেই হবে। আর এটা কিন্তু আমি প্রায় 5 মিনিটের মতো এইভাবে করে ফেটিয়ে নিয়েছিলাম, তাহলে কিন্তু ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে, তাই আমি একটু ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। আমি এটা আরও 5 মিনিট রেস্টে রেখে দিয়েছি, এতে করে ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন ইস্টটা কিন্তু ভালো মতো অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি, ডিমটা দিয়ে আমি আবারও সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। আর ডিমটা দিলে কিন্তু স্বাদটা কিন্তু দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়, অবশ্যই দেওয়ার চেষ্টা করবে ডিমটা। তো সব কিছু একসাথে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে, আমি একটা জগের মধ্যে ঢেলে দিচ্ছি, এতে কিন্তু সুবিধা হবে যখন আমি এই পিঠাগুলো তৈরি করব। তো এখন একটা প্যান নিয়েছি, প্যানটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম, আর এখানে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তারপর এখানে আমি যে ব্যাটাটা তৈরি করে রেখেছিলাম আর কি, আটা দিয়ে সেই ব্যাটাটা দিয়ে দিয়েছি। তো এটা সাইড দিয়ে আমি একটু চারো সাইড দিয়ে একটু সমান করে দিয়ে দিচ্ছি আর কি। তো এতে করে দেখবেন, আর চুলার হিটটা কিন্তু অবশ্যই এখন মানে মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে, একদম হাই না, মানে মিডিয়াম টু হাই হিটে রাখতেই হবে, তাহলে দেখবেন আস্তে আস্তে এরকম বাবলসগুলো উঠতে থাকবে। চুলা হিটটা কিন্তু কম রাখলে কিন্তু পিছন দিক দিয়ে যে কালারটা হবে সেটা কিন্তু আসবে না, এটা অবশ্যই লক্ষ্য করবেন। আর একদিকে যে হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 30 সেকেন্ডের মতো সময় লাগবে। 30 সেকেন্ডের মধ্যে কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে যাবে। আর দেখুন সবগুলা পিঠাই এরকম অসংখ্য ছিদ্রযুক্ত হবে, আর এতটাই সফট হয় এই পিঠাটা, যে খাবে একবার তার প্রশংসা আপনার পেতেই হবে। আর পিছনের কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে, দেখতেও খুব সুন্দর লাগছে, অসংখ্য ছিদ্রযুক্ত, দেখেই বুঝতে পারছেন। এরকম খোলা জালের পিঠা কিন্তু আপনারা চালের গুঁড়া দিয়ে তৈরি করেন, আমার কাছে মনে হয় আটা দিয়েও এই খোলা জালের পিঠাটা খুব সুন্দর হয় আর খুবই নরম তুলতুলেও হয়। আপনাদের ভাইকে সকালবেলায় নাস্তাটা দেওয়ার পর কিন্তু তার মন একদমই ভালো হয়ে গিয়েছিল। আর শীতের দিনে কিন্তু এই পিঠাটা অনেক বেশি চলে, অনেকেই চালের গুঁড়া দিয়ে তৈরি করেন, চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন খুব সহজে, খুবই নরম তুলতুলে হয়। এরকম সহজ রেসিপিগুলো আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি, আশা করছি আমার রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।